নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ হলো শনিবার সকাল। আমরা আজ বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়েছি। আজ আমরা যা যা দেখব তাই এই ব্লগে শেয়ার করার যথাসম্ভব চেষ্টা করব। প্রায় সোয়া ঘন্টা পথ চলার পর ব্রেকফাস্টের জন্য আমরা শক্তিগড়ের আদি ল্যাংচা ভবনে এসে পৌঁছলাম। অর্ডার দিলাম গরম গরম কচুরি আর আলুর তরকারি এবং শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা। ব্রেকফাস্ট সেরে আমরা আবারও শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা দিলাম, একের পর এক সবুজ ধানক্ষেত মাঠ অতিক্রম করতে করতে। এবার আমরা অজয়নাথ দেখতে দেখতে শান্তিনিকেতনের উদ্দেশ্যে এগিয়ে চললাম। অবশেষে এসে পৌঁছলাম শান্তিনিকেতনের সোনাঝুরির একটি রিসর্টে, কৃষ্ণা উৎসব রিসর্ট। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর ছিল এই রিসর্টটি। দুপুরের লাঞ্চ মেনুতে ছিল কাঁসার থালায় গরম গরম ভাত, স্যালাড, নোটে শাক, পটল ভাজা, ডাল, মোচার ঘন্ট, কাতলা মাছ, চাটনি, পাঁপড় এবং দই। দুপুরের লাঞ্চ সেরে কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর আমরা গেলাম সোনাঝুরির হাটে। সব দোকানিরা রং বেরঙের ছাতা মেরে তাদের নিজেদের পসরা সাজিয়ে বসেছেন। এই হাটটি মূলত শনিবার ও রবিবার বেশি ভিড় হয়। এরপর আমরা অনেক ঘুরে এক ব্যাগ ঘুরে প্রায় শপিং করলাম। সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে চোখে পড়ল একদল মহিলারা দল বেঁধে আদিবাসী নৃত্য করছেন। তাদের এই নৃত্য দেখে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে উপভোগ করলাম। এরপর বিকেল গড়িয়ে এলে আমরা রিসর্টের উদ্দেশ্যে পা বাড়ালাম। এরপর পরদিন সকালে 51 পীঠের একটি শক্তিপীঠ কঙ্কালীতলা মায়ের মন্দিরে গিয়ে পৌঁছলাম। তারপর মন্দিরের চারপাশটি ভালোভাবে ঘুরে দেখলাম।
ঘুরতে ঘুরতে এখানে এসেও দেখলাম আদিবাসী মহিলারা দল বেঁধে নৃত্য করছেন। এরপর বেলা 12টার সময় হোটেল থেকে চেক আউট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতে ইলামবাজার ফরেস্টের মধ্য দিয়ে আমরা এগিয়ে চললাম। ফরেস্টের মনোরম সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করলো। চলতে চলতে আবারও আমাদের সাথে দেখা হলো অজয় নদের। লাঞ্চ করার জন্য আমরা রাস্তার ধারের একটি ধাবা হাইওয়ে মির্চিতে এসে পৌঁছলাম। লাঞ্চে অর্ডার করেছিলাম আলুর পরোটা, সাথে আলু মটর আর 1 প্লেট মিক্সড হাক্কা নুডলস। লাঞ্চ পর্ব শেষ করে প্রায় 1 ঘন্টা পর আমরা বাড়ি এসে পৌঁছলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।